আবু হানিফা সারা জিন্দেগি ইশা রুজু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়েছেন। ইশা রুজু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়েছেন। কথা, কারণ কোন মানুষ 40 বছর জেগে থাকছেন সারা রাত, এরকম কোন বাস্তবতাও নাই। তারা বড় তাবেই লেভেলের মানুষ ছিলেন। সুতরাং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ কাজ করবেন। খায়রুল কুরুনের যুগের মানুষ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে তোমরা কিছু ঘুমাও কিছু জাগো, আর তিনি 40 বছর জেগে গেলেন। এগুলো মিথ্যা এবং বানোয়াট কথা, এগুলি কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। এর দ্বারা তার কোনো মর্যাদা বাড়ে না, বরং মর্যাদা হানি হয়। আমরা না বুঝে তার মর্যাদা বাড়ানোর জন্য এগুলো ফজিলতের বানানো কিচ্ছা কাহিনী বের করেছি। তো বাংলাদেশে মওদুদিবাদ আর ফিতনাবাদ আর বাতিলরা এদের দিন শেষ, এমনি দিন শেষ। আসসালামু আলাইকুম। ইমামে আজম আবু হানিফা 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এমনটা বক্তব্য দিলেন খালেক সাইফুল্লাহ আইয়ুবী। ওনার বক্তব্য তো আপনারা শুনেছেন। তো একটি মানুষ কি করে 40 বছর এশার উজুতে ফজর নামাজ পড়ে সেটাই বুঝে আসে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রাত্রের বেলা কিছুক্ষণ ঘুমাবে এবং কিছুক্ষণ রাত্র জাগরণ করবে তথা ইবাদত করবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগ্রত থাকেননি, সারা রাত ধরে ইবাদত করেন। তিনি কত সময় ঘুমাতেন, কত সময় কাজ করতেন, কত সময় ইবাদত করতেন। এবং এমনকি আমরা পাই, যেটা হাদিসে পাওয়া যায়, এশারের নামাজ পড়ে তিনি কোনো সময় কারোর সাথে কথাও বলতেন না, ঘুমিয়ে পড়তো, কারণ তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো সেক্ষেত্রে আবু হানিফা যে এই কাজটি করবে, এটা হলো তার উপরে একটি মিথ্যা অপবাদ দেওয়া, তার সম্মানে একটা বেয়াদবি করা, তার মর্যাদা বুঝাতে গিয়ে এমনভাবে মিথ্যা রটনা করছে তারা, যার কোনো যৌক্তিকতা নাই। এমনকি খালেক সাইফুল্লাহ আইয়ুবী বলেন যে ইমাম আবু হানিফা এক রাকাতে 30 পারা কোরআন খতম করতেন। এই এক রাকাতে 30 পারা কোরআন খতম কিভাবে করে? তিনি আরও বলেন যে একদিন মসজিদে তিনি এসে নামাজ শুরু করলেন, মুসল্লিরা আছে, মুয়াজ্জিম সাহেব আছে, তিনি 2-3 পারা অলরেডি পড়া হয়ে গেছে। তখন মুসল্লিরা চিন্তা করলে আজকে তিনি ছাড়বেন না, আজকে পুরা কোরআন খতম দিবেন। পরবর্তীতে মুসল্লিরা এবং মুয়াজ্জিম সাহেব নামাজ ছেড়ে দিয়ে মসজিদের গেটটি লাগিয়ে দিয়ে তারা চলে গেল। মুয়াজ্জিম সাহেব ফজরের আজানের টাইমে আবার যখন আজান দিতে আসবে, ঠিক সে সময় এসে দেখছেন তিনি সেভাবে দ্বন্দ্বমান দাঁড়িয়ে আছে এবং আমপাড়ায় তেলাওয়াত করছে, তথা 30 পারাতে তিনি তেলাওয়াত করছে। এখন একটি মানুষ এক রাকাতে 30 পারা কোরআন কিভাবে খতম করে, এটা কতটুকু মিথ্যা কথা আজকের ভিডিওটাতে আমি প্রমাণ করব যে এই যে খালেক সাইফুল্লাহ আইয়ুবী যে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আসুন খালেক সাইফুল্লাহ আইয়ুবীর এই বক্তব্যটা শুনি, তারপর ওনার বক্তব্য দিয়েই আমি প্রমাণ করব এবং চেষ্টা করব যে তিনি খালেক সাইফুল্লাহ আইয়ুবী যে উদাহরণটা দিয়েছে যে ইমাম আবু হানিফা এক রাকাতে 30 পারা কোরআন খতম করতেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা খালেক সাইফুল্লাহ আইয়ুবী এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। এমনকি যেই বইটি লিখেছে তাদের আকাবিরা তারাও এই কথাটি মিথ্যা বলে। তো আসুন খালেক সাইফুল্লাহ আইয়ুবীর এই ভিডিওটা, তার বক্তব্যটি আমরা কিছু অংশ শুনিনি। এক রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করে ফেলছেন। অন্যান্য দিন নামাজ পড়ে বাড়িতে নফল পড়ে, ইস্তেমবাদে সময় কাটায়, লেখালেখি গবেষণার ভেতরে সময় কাটায়। আজকে রাত্রে ইশা নামাজের পরে আর বাইরে যাওয়ার সাহস হয় নাই। মুসল্লা দাঁড়ায়া কিবলামুখী নফল নামাজে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করেছে। একবার 2 বার 3 বার পড়ে ফেলছেন, মুয়াজ্জিনের পূজা হয়ে গেছে। আজকে ইমাম সালাম ফিরানোর না, দরজাটা চাপায়া ইমাম সাহেব মসজিদ থেকে মুসল্লিরা সবাই বের হয়ে গেছে। ভেতরে একজন দাঁড়িয়ে আছে মুসাল্লায়, রহমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। কতক্ষণ দাঁড়িয়ে রইলেন? সারা রাত। ফজরের আজানের পূর্ব মুহূর্তে মুয়াজ্জিন আসছে আযান দিতে। দেখে ইমামে আজম তখনো যেভাবে দাঁড়ানো ছিল আগ রাত্রে, এখনো সেভাবে দাঁড়ানো, আর ওনার কণ্ঠে আম্মা পারা অর্থাৎ কোরআন মাজিদের শেষ পারা তিলাওয়াত উচ্চারিত হতেছে। এক রাকাতে যারা কোরআনে কারীম খতম করেছেন, এক রাকাত, তাদের ভেতরে তাবেঈনদের ভেতরে অন্যতম হলেন হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এক রাকাতে টোটাল কোরআন খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। তো দর্শক, খালেক সাইফুল্লাহ আইয়ুবীর বক্তব্যটি শুনলেন যে ইমাম আবু হানিফা এক রাকাতে 30 পারা কোরআন খতম দিতেন। এই কথাটি যে খালেক সাইফুল্লাহ আইয়ুবী সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, এটার আজকে আমি প্রমাণ তুলে ধরব। দর্শক, এরাই আবার মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করে, যাদের পড়াশোনায় এত মূর্খতা, এদের জ্ঞানের পরিধি এত মূর্খতা, তাদের কমন সেন্স বলতে কিছুই নেই। তারাই আবার একজন ইসলামী চিন্তাবিদ সম্পর্কে বাজে মন্তব্য করে এবং মিথ্যাচার করে। ভুল তো মানুষের থাকতে পারে, কিন্তু তারা মিথ্যাচার করে থাকে। এবার আসুন খালেক সাইফুল্লাহ আইয়ুবী যে বক্তব্য দিয়েছে, এই যে কথাটি আমি মিথ্যা প্রমাণ করব। এবার আপনারা ইউটিউবে বা
যে কোনো জায়গায় একটা কোরআনের হাফেজ কারির কাছে আপনি যাবেন, যা তাকে জিজ্ঞাসা করবেন যে কোরআনটি খতম দিতে কতক্ষণ লাগে। তো কোরআন খতম দিতে সাধারণত যদি একটু সহিশুদ্ধভাবে মিডিয়াম সুরে পড়েন তবে 17 থেকে 18 ঘন্টা লাগে, আর নিম্নতম 16 ঘন্টা লাগে। আর যদি একটু দ্রুত পড়েন সেক্ষেত্রে আপনি 12 ঘন্টা থেকে 13 ঘন্টা। তো ইউটিউবে সার্চ দিবেন যে কোরআন খতম 30 পারা, আপনি যেভাবে সার্চ দেন কয়েক ঘন্টাতে কোরআন খতম করা যায় 30 পারা এই বলেও সার্চ দিলে আপনি ভিডিওগুলো সাজেস্টে দিয়ে ফেলবে। তো যখন আপনি দেখবেন আমার পাশের একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এখানে 12 ঘন্টার ওপরে আছে, কোরআন 30 পারা খতম দিতে 12 ঘন্টার ওপরে আছে। আর একটা স্ক্রিনশট দেখেন, এখানে দেখাচ্ছে 15 ঘন্টার ওপরে। তো কোরআন 30 পারা কোরআন খতম দিতে 15 ঘন্টা, কোনো যাতে 12 ঘন্টা, যদি একটু দ্রুত পড়েন সেখানে 12 ঘন্টা বা 13 ঘন্টা, মিডিয়াম সুরে যদি পড়েন তবে আপনার 15 ঘন্টার ঊর্ধ্বে লাগে। তো আমরা ধরে নিলাম আনুমানিক 14 ঘন্টা। তো 14 ঘন্টা যদি আপনি 30 পারা কোরআন খতম দিতে লাগে, তো ইমাম আবু হানিফা এশারের নামাজ শুরু করলেন। সাধারণত আমরা এশারের নামাজ 8টার দিকে শুরু করি, 8টার দিকে সাপোজ শুরু করলেন, 8টা থেকে ফজরের আজান দেয় কয়টা এটা চিন্তা করেন তো। ফজরের আজান হয় কয়টা? 8 4 12, 4 আর হচ্ছে 5, 9 ঘন্টা। 8.5 বা 9 ঘন্টার ভিতরে এশার আজান থেকে 8.5 9 ঘন্টার ভিতরে আবার ফজরের নামাজ শুরু হয়। তো কোরআন খতম দিতে লাগে 14 ঘন্টা, আর মাত্র সময় পাইল 9 ঘন্টা। 9 ঘন্টাতে কিভাবে কোরআন খতম দিলে? এটা আমার কাছে যুক্তি আসে না। তারা যে আকাবিরদের মিথ্যা মিথ্যা বইগুলা লেখা আছে, সে মিথ্যা বই পড়ে বিশ্বাস করে যে এই অপপ্রচার শুরু করছে। কেন ভাই, তোমাদের ভিতরে কি কোরআন নাই? কোরআন খুলে পড়তে পারো না? তোমাদের ভিতরে অনেক হাফেজ আছে, হাফেজকে কোরআন পড়তে লাগা কয়েক ঘন্টা লাগে, দেখো দ্রুত হাফেজ। আমার ফার্স্টে স্ক্রিনশটটা দেখেছেন, এই হাফেজটির আমি তেলাওয়াত শুনেছি খুব দ্রুত, তারপরে ওনাকে লেগেছে 12 ঘন্টার উপরে। এটা এডিটিং করে কিছু করা হয়েছে, কিন্তু 13 ঘন্টার নিচে কিন্তু সেটা পারবে না। তো 13 ঘন্টাতে যেহেতু কোরআন খতম দিতে হয়তো তিনি 9 ঘন্টার ভিতরে, তাহলে তাহাজ্জুদ পড়লো কখন? ফজরের নামাজ গেল কই? তো খালেদ সাইফুল্লাহ আইবুর এই বক্তব্য দ্বারা বোঝা যায় তিনি যে মিথ্যা কথা বলেছেন, আমরা হয়তো আর ওই যে লেখক যে বইটা লিখেছে তিনিও মিথ্যা কথা বলেছেন। তারা সুভাই বইয়ের লেখক যদি মিথ্যা কথা বলে থাকে, তিনি তো এটা কথা তুলে ধরার কোনো প্রয়োজন আসে না। তো দেখেন তাদের এই মিথ্যাচার, অথচ এই লোকগুলা অপপ্রচার শুরু করছে মাওলানা মওদুদী রাহমাহুল্লাহর বিরুদ্ধে। মাওলানা মওদুদীর আকীদা খারাপ, কি খারাপ, এই ধরনের বক্তব্য তারা দিয়ে থাকে। তো আপনারা বুঝতে পারলেন আমার এই ভিডিও থেকে, আপনারা প্রমাণ পেলেন। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, কথা সার্চ দিলে যে 30 পারা কোরআন খতম, এই কথাটা বললেই আপনি ফেসবুক ইউটিউব অ্যালগোরিদম আপনাকে অনেকগুলো ভিডিও সাজেস্টে দিয়ে দিবে। সেসব ভিডিওগুলো আপনি দেখবেন যে কোরআন খতম দিতে কত ঘন্টা লাগে। কোরআন খতম দিতে লাগে 14 ঘন্টা, আর তিনি এক রাকাতে আপনার 30 পারা কোরআন খতম দিয়ে দিলে মাত্র 9 ঘন্টা। তাহলে ওনার তাহাজ্জুদ এশার নামাজ পড়লো কখন, আর ফজর নামাজ পড়লো কখন, আর তাহাজ্জুদ নামাজ পড়লো কখন? কিছুই তো বুঝে আসে না। আর একটি মানুষ 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়ে, এই কথাটাও মিথ্যা কথা। তার তো পরিবার ছিল, তার সংসার ছিল, সে এসব সময় দিল কই, কখন দিল? এসব মিথ্যা কথা বলে আবু হানিফা, ইমামে আজম আবু হানিফাকে তারা ছোট করছে, তার মর্যাদাকে উপরে উঠে দিয়ে তাকে আসলে ছোট করছে। তিনি ইমামে আজম আবু হানিফার অনুসারী, আবু হানিফাকে সবাই সম্মান করে থাকে, নিজ আপন আপন স্থান থেকে সবাই সম্মান করে। তার সম্মানে যে এই বেয়াদবি করা হচ্ছে, না জানে যে তারা বেয়াদবি করছে, মানে বেশি অতিরঞ্জিত করে ফেলছে, এটা তো আপনারা বুঝতে পারছেন। তবে আপনারা বুঝতে পারলেন যে খালেদ সাইফুল্লাহ আইবুর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। তিনি যা যুক্তি তুলে ধরেছেন সম্পূর্ণ মিথ্যা, সেটা তো প্রমাণ হয়ে গেল যে খালেদ সাইফুল্লাহ আইবু একজন মিথ্যাবাদী, এবং তাদের আকাবিররাও মিথ্যাবাদী। তাহলে এই ধরনের বক্তব্য আসলে হাস্যকর, এই ধরনের বক্তব্য তারা কখনো দিতে পারতো না। অথচ এরাই দেখেন মাওলানা মওদুদী রাহমাহুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করে। তাদের আকাবিরদের মিথ্যা বই পড়েই তারা শুরু করে দেয়, সেটা গবেষণার কোনো প্রয়োজন নেই। তাদের আকাবিররা যেসব মিথ্যা কথা লিখে থাকছেন সেসব কথা দিলেই তারা শুরু করে দেয়। এমনকি আপনাদের পীর সাহেব, আমি আজকে এই ভিডিওতে তাদের নাম লিখছি না, একটা পীর সাহেবের আকীদার বইয়ে লেখা আছে যে কামেল পীর যদি মুরিদের কাছে কিছু চায়, সেটা যদি শরীয়ত বাহির হয় তবুও মুরিদকে দিতে বাধ্য হবে। এখন মুরিদের সুন্দরী বউ আছে, এখন কামেল পীর এসে বললো তোমার সুন্দরী বউটাকে আমাকে দাও, 2-4 রাত আমি ইউজ করি, তাও দিতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ। এই ধরনের তারা তাদের বই তুলে ধরে, তারপরও তাদের আলোচনা আসলে হয় না। শুধু মাওলানা মওদুদী রাহমাহুল্লাহর আলোচনা আর সমালোচনা তারা করতে পারে। আসলে তারা এক ধরনের মিথ্যাবাদী, আকাবির পূজারী।
তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।